আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি এখানে একটা চুলায় পাত্র বসিয়েছি এবং পাত্রে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি আর পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব বেশি দেবেন না। এবার আমি এটাকে ক্যারামেল বানিয়ে নেব। চিনির ক্যারামেল রেডি। এটাকে খুব বেশি জাল করব না, খুব বেশি জাল করলে এটা পুড়ে যাবে আর ক্যারামেল পুডিং খেতে তিতো লাগবে। আমি নামিয়ে নিচ্ছি এটাকে। আমি আগে থেকে একটা কেক টিনে তেল ব্রাশ করে রেখেছিলাম এবং এবার ক্যারামেলটা ওই কেক টিনে ঢেলে দিয়ে ওটাকে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, ক্যারামেল রেডি। এবার আমি একটা পাত্রে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ইউজ করছি, আপনারা চাইলে এর বেশি বা কম দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো চিনি। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটাকে। চিনির দানাগুলো যেন দানা দানা হয়ে না থাকে, যেন গলে যায় একদম, সেরকমভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। আমার এখানে চিনির পরিমাণটা কম ছিল, তাই মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড় নাও দিতে পারেন, শুধু চিনি দিয়ে এটাকে করতে পারেন। তা আমি এখানে 2 চামচ মতো গুড় দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে এর দানাগুলো না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ মতো দুধ। আমি দুধটাকে জাল করে রেখেছিলাম, দুধটা একটু ঘন করেই জাল করে রেখেছিলাম। তো হালকা গরম থাকা পর্যন্ত, একটা আঙুল ডোবা মতো এরকম গরম থাকা পর্যন্ত আমি দুধটাকে এখানে দিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন করে দিলে এর টেস্টটা অনেকটাই বেশি হয়, সেটা দুধটাকে ঘন করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটাকে আপনারা না দিতেও পারেন, স্কিপ করলেও চলে যাবে। ডিম দুধের মিশ্রণটা আমার এখানে একদম রেডি। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ওই ক্যারামেলের উপরে দিয়ে দেবো। ছাঁকনির সাথে ছেঁকে নিলে কি হয়, এর যে দুধের সরটা বা চিনির মিশ্রণ যদি কোনো দানা দানা থাকে সেটা বেরিয়ে আসবে। এটা যদি ওখানে ক্যারামেলের উপরে পড়ে যায় তাহলে এটা পুডিংটা খুব একটা ভালো হবে না। তো আমি এটাকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে এটাকে গরম করে রেখেছিলাম। এবার সেই গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং এই স্ট্যান্ডের উপরে ওই কেক টিনটা বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব আর মিডিয়াম আছে এটাকে হতে দেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। মনে হচ্ছে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখে নেব একটা নাইফের সাহায্যে যে কোনো রকম ব্যাটারিতে লাগছে কিনা। কোনো রকম ব্যাটার লাগেনি। আরেকবারও দেখে নিচ্ছি, কোনো রকম ব্যাটার এখানে লাগছে না, খুব সুন্দরভাবে এটা বসে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
এবার পুডিংটাকে একটু ঠান্ডা করে নিয়ে, নর্মাল অবস্থায় একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি একটা নাইফের সাহায্যে এই চারপাশটা ঘুরিয়ে নেব যাতে কোনো রকম পুডিং লেগে না থাকে। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করব। আপনারা ঠিক এই প্রসেসে পুডিংটা ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে। খুব সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে। এবার আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। খুব সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছে।